ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। আজ শ্রীরাম নবমী, ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন। আজকের এই দিনেই ভগবান বিষ্ণু রামরূপে অবতীর্ণ হয়েছিলেন। ভূভার হরণ করার জন্য তিনি মানুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আমরা শ্রী রামচন্দ্রের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব, কারণ রামচন্দ্রের জীবনী অনেক বড়। আমরা অতি সংক্ষেপে সেই ভগবান শ্রীরামচন্দ্রের জীবন আলোচনা করব। একটি প্রচলিত কথা আছে, সে রামও নাই, সে অযোধ্যাও নাই। এই কথাটি আমরা হামেশাই শুনি। যারা রামায়ণ সম্বন্ধে কোনো জ্ঞান নেই তারাও এই কথা বলে থাকেন। কিন্তু এই কথাটার অর্থ কি? না, অতীতের সেই সুখ ঐশ্বর্য আর নাই। অর্থাৎ রামরাজ্যের সঙ্গে তুলনা করতে গিয়ে লোকে যখন দেখে যে বর্তমানকালের অভাব অনটন, অনাচার, অবিচার এবং নানা রকমের বিশৃঙ্খলা, তখনই লোকে আক্ষেপ করে বলে সেই রামও নাই, সেই অযোধ্যাও নাই। অযোধ্যার রাজা রামচন্দ্র, এই অযোধ্যায় রাজা ছিলেন রামচন্দ্র। তিনি ঐতিহাসিক ব্যক্তি না পৌরাণিক ব্যক্তি, সে বিষয়ে নানা রকম তর্ক আছে। কিন্তু আমাদের যে রামায়ণ, এই রামায়ণ মহাকাব্যের নায়ক যে রামচন্দ্র, তিনি যে একজন মহাপুরুষ ছিলেন সে বিষয়ে দ্বিমত নেই। এই রামচন্দ্র ছিলেন একজন মহাপুরুষ। তিনি ছিলেন আদর্শ রাজা। তার মতো আদর্শবান রাজা এখনো জন্মায়নি। তিনি ছিলেন আদর্শ স্বামী, আদর্শ পিতা, আদর্শ পুত্র। যেন আদর্শই মূর্তিমান হয়ে উঠেছিল রামরূপে। প্রকৃতপক্ষে এই রামচন্দ্র ছিলেন একজন আদর্শ পুরুষ। তার মধ্যে আমরা একই সঙ্গে দেবত্ব ও মনুষ্যত্বের পরিচয় পাই। ভগবান যখন মানুষ রূপে অবতীর্ণ হন তখন তিনি যেমন মানুষও থাকেন, তার মধ্যে মানুষের গুণও থাকে। মানুষের শোক দুঃখ ভালো মন্দ তাকে স্পর্শ করে। আবার তিনি এসবকে অতিক্রম করতেও পারেন সহজে। আমরা বর্তমানে আধুনিক যুগে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনের সাথে রামচন্দ্রের জীবনের আলোচনা করলে বুঝতে পারি যে ভগবান যখন মানুষ রূপে অবতীর্ণ হন তিনি যেমন এই জগৎ সংসারকে সহজে অতিক্রম করতে পারেন, আবার এই জগতের সুখ দুঃখ আশা নিরাশা তাকেও স্পর্শ করে। অর্থাৎ তিনি ভগবান হয়েও মানুষের মতো আচরণ করেন। এই রাজা রামচন্দ্রের পিতা ছিলেন কে? না, পিতা ছিলেন অযোধ্যার রাজা দশরথ। সেই রাজা দশরথের 3টি বিবাহ হয়েছিল। তার ছিল 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রাজা দশরথের প্রথমা স্ত্রী কৌশল্যাই ছিলেন রামচন্দ্রের জননী। বাংলা ভাষায় রামায়ণের কবি কৃত্তিবাস ওঝা রামচন্দ্রের জন্মবৃত্তান্ত প্রসঙ্গে লিখেছেন এবং তার দৈহিক গঠন সম্পর্কেও বর্ণনা দিয়েছেন। কৃত্তিবাস লিখছেন, আজনুলম্বিত দীর্ঘ ভুজ সুললিত নীলোৎপল যিনি চক্ষু আকর্ণপূরিত কে বর্ণিতে হয় শক্ত রক্ত ওষ্ঠাধর নবনীত জিনিয়া কোমল কলেবর। আমরা কৃত্তিবাসের শ্লোক দ্বারাই বুঝতে পারি যে রামচন্দ্র দেখতে কেমন ছিলেন। রামচন্দ্রের ছিল সর্বাঙ্গ সুন্দর চেহারা। আর তার গায়ের রং ছিল কেমন? না, বর্ষাকালে জল ভরা যেমন সুন্দর মেঘ, কালো রঙের শ্যামল মেঘ হয়, তার শরীর ছিল সেই রকম সুন্দর। আর তিনি ছিলেন
পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তার সব কিছুই ছিল সর্বাঙ্গ সুন্দর। এই রামকে যেই দেখত সেই ভালোবেসে ফেলত। আবাল বৃদ্ধ সমস্ত অযোধ্যা রাজা যেই একবার রামকে একবার দেখত সেই তাকে ভালোবেসে ফেলত। ধীরে ধীরে রামচন্দ্রের বয়স বাড়ে, আর চেহারাও হয় তার থেকে আরও সুন্দর। এই রামচন্দ্রের খেলার সঙ্গী ছিলেন তারই অনুচর 3 ভাই। সেই ভাই কারা? না, প্রথম হলেন কৈকেয়ী, তারই মাতা বিমাতা কৈকেয়ীর পুত্র ভরত। আর এক বিমাতা সুমিত্রা ত্রনয়, লক্ষণ আর শত্রুঘ্ন। এই 3 ভাইয়ের সাথে রামচন্দ্র খেলা করতেন। আবার এরই মধ্যে লক্ষণ ছিলেন রামচন্দ্রের নিত্য সহচর, সবচেয়ে প্রিয়। 4 ভাই মিলে খেলাধুলা করেন, আবার পড়াশোনাও করেন। তবে সব কিছুতেই 4 ভাই সমান গুণসম্পন্ন হলেও সব কিছুতেই রামচন্দ্র ছিলেন সবার সেরার সেরা। প্রথম তাদের বিদ্যাভ্যাস শুরু হয় কার কাছে? না, তাদেরই কুলগুরু বশিষ্ঠদেবের কাছে। বশিষ্ঠদেবের কাছ থেকে ব্যাকরণ, কাব্য, স্মৃতি, বেদ, বেদান্ত, উপনিষদ এসব রামচন্দ্র অধ্যয়ন করেন। অল্প বয়সেই তিনি সব শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন এবং গুরুজনেরা, বিশেষত বশিষ্ঠদেবও বিস্মিত হয়ে দেখেন যে কি করে সম্ভব এত অল্প বয়সে এত অল্প দিনে এই রকম পাণ্ডিত্য লাভ করা। রামচন্দ্রের যে অসাধারণ মেধা ছিল, সেই মেধার কথা বর্ণনা করতে গিয়ে কবি কৃত্তিবাস বলছেন, চতুর্দিনে চতুষ্ষষ্ঠী বিদ্যায় পারদর্শী। চতুষ্ষষ্ঠী দিনে মানে 14 দিনে তিনি সমস্ত বিদ্যায় পারদর্শিতা লাভ করেন। একবার যা পড়েন আর কখনো ভোলেন না। একদিকে বিদ্যাভ্যাস আর অন্যদিকে অস্ত্রবিদ্যার অনুশীলন। কারণ রাজার ছেলে, তাকে অস্ত্র চালনা জানতেই হবে। সব কিছুতেই রামচন্দ্র সেরা ধনুর্বিদ হয়ে উঠলেন। ছেলেবেলা থেকেই তিনি ব্যায়াম করতেন বলে রামচন্দ্রের শরীর ছিল পেশিবহুল এবং সুদক্ষ। তখনকার দিনের প্রধান যুদ্ধ ছিল মল্লবিদ্যা। মল্লবিদ্যায় তার সাথে কেউ পেরে উঠত না। আর ধনুর্বিদ্যায় তিনি ছিলেন সে যুগের সর্বশ্রেষ্ঠ রাজা। কৃত্তিবাস লিখছেন, ধনু হাতে করি রাম যারে এড়ে বান, ত্রিভুবনে তাহার নাহিক পরিত্রাণ। অর্থাৎ রামচন্দ্র যার প্রতি ধনুর্বাণ নিক্ষেপ করবেন, ত্রিভুবনে আর তাকে কেউ রক্ষা করতে পারবে না। দশরথ রাজার বিপক্ষে যত ছিল, রামের বিক্রম দেখি সব পলাইল। রাজা দশরথের যত শত্রু রাজা ছিল, রামের বিক্রম দেখে তারা সবাই সে স্থান পরিত্যাগ করল। সেই সময়কার দিনে রাক্ষস ও বুনো লোকজনদের উৎপাতে যখন মুনি ঋষিদের যাগযজ্ঞ তপস্যার বিঘ্ন ঘটত, তখন তারা একদিন মহারাজ দশরথের দরবারে উপস্থিত হলেন। বলেন, এ উৎপাত কেবল রামই বন্ধ করতে পারেন। কাজেই রাজা যদি অনুমতি করেন তাহলে রামকে তারা সঙ্গে নিয়ে যান। রাম এক কথায় রাজি হয়ে গেলেন। বীরত্ব দেখাবার এমন সুযোগ তো আর কখনো আসেনি। কাজেই বিশ্বামিত্র মুনির সঙ্গে ভাই লক্ষণকে নিয়ে তিনি চললেন বুনো মানুষদের অর্থাৎ রাক্ষসদের সায়স্তা করতে। যথাসময়ে রাম লক্ষণের ধনুর্বিদ্যার পারদর্শিতায় সবাই বিস্ময়ের সঙ্গে দেখলেন সেখানে যত রাক্ষস ছিল সব মারা পড়ল অথবা ভয়ে জঙ্গল ছেড়ে ছুটে পালালো। সেই থেকে আর তপবনে উৎপাত রইল না। আর মুনি ঋষিরাও নির্ভয়ে জপ, ধ্যান, যাগ, যজ্ঞ, তপস্যা আদি করতে লাগলেন।
এইভাবে রামচন্দ্র বড় হয়ে উঠলেন। তার পাণ্ডিত্য ও বীরত্বের খ্যাতি ছড়িয়ে পড়ল চতুর্দিকে। যথাসময়ে মিথিলার রাজা জনকের মেয়ে সীতার সঙ্গে রামের বিবাহ অনুষ্ঠিত হল। এই বিবাহ উপলক্ষেও রামচন্দ্র তাঁর দৈহিক শক্তির যে পরিচয় দেন, তাতে দেশ বিদেশের মহারাজারা, অতি শক্তিশালী রাজারাও কম বিস্মিত হননি ও ভীত হননি। রাজা জনক আগেই ঘোষণা করেছিলেন যে তাঁর প্রাসাদে মহাদেবের আশীর্বাদপুত যে হরধনু আছে, তাতে যিনি যা বা ছিলা দেবেন তার হাতেই তিনি তার কন্যা সীতাকে সমর্পণ করবেন। কিন্তু কোনো রাজার পক্ষেই এটি সম্ভব হয়নি। অনেক বীর রাজাও চেষ্টা করে তা পারেননি। ব্যর্থ মনোরথ হয়ে লজ্জায় মাথা নিচু করে তারা দেশে ফিরে গিয়েছেন। ভগবানের আরাধনায় রত পবিত্রমনা মুনি ঋষিদের তপবনের পরিবেশকে রাক্ষস ও বুনোদের উৎপাত থেকে মুক্ত করে রাম লক্ষ্মণ যখন বিশ্বামিত্র মুনির সঙ্গে অযোধ্যায় ফিরছিলেন, তখন তারা জনক রাজার সেই ঘোষণার কথা শুনেন। তাদের ইচ্ছে হলো ব্যাপারটা একটু পরীক্ষা করে দেখার। অবশেষে রামচন্দ্র যখন দেশ বিদেশের গণ্যমান্য অতিথি ও বীর পুরুষদের সামনে অতি সহজ ভঙ্গিতে হরধনু হাতে তুলে নিয়ে তাতে ছিলা পরিয়ে ভঙ্গ করলেন, তখন চতুর্দিকে সাধু সাধু রব পড়ে গেল। মহারাজ জনকও খুশি হয়ে সীতাকে রামের হস্তে অর্পণ করলেন। সীতার সঙ্গে বিয়ে হলো রামচন্দ্রের। আর ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন বিয়ে করলেন যথাক্রমে মান্ডবী, উর্মিলা ও শ্রুতকীর্তিকে। এই উর্মিলা ছিলেন লক্ষ্মণের স্ত্রী। উর্মিলা ছিলেন জনকের আর একটি কন্যা। মান্ডবী ও শ্রুতকীর্তি রাজা জনকের ভাই কুশধ্বজের মেয়ে ছিলেন। অযোধ্যায় ফিরে এলেন সবাই, এবং সারা অযোধ্যাপুরী আনন্দে মেতে রইল। এদিকে মহারাজ দশরথ বৃদ্ধ হয়েছেন। উপযুক্ত ছেলের হাতে রাজ্যের শাসনভার দিয়ে তিনি বানপ্রস্থ নিতে চান, অর্থাৎ জীবনের বাকি কদিন তপবনের শান্ত পরিবেশে বাস করে ভগবানের আরাধনায় মগ্ন হবেন, এই তার ইচ্ছে। রামচন্দ্র যখন যুবরাজ, তখন রীতি অনুসারে তিনি এই সিংহাসনের উত্তরাধিকারী। তাই তিনি রামচন্দ্রের রাজ্যাভিষেকের আয়োজন করলেন। খবর শুনে অযোধ্যার প্রজারাও খুব খুশি হলো, কারণ রামচন্দ্র ছোট বড়, ধনী নির্ধন, ব্রাহ্মণ চণ্ডাল সকলের কাছেই বিশেষ প্রিয়। তরুণ রামচন্দ্রের পাণ্ডিত্য, শৌর্যবীর্য, দয়া দাক্ষিণ্য, মধুর ব্যবহারে সকলেই বিশেষ খুশি। কারণ রামচন্দ্রের রাজ্যাভিষেকের ঘোষণায় অযোধ্যাবাসীরা আনন্দিত হয়ে সেই শুভ দিনটির অপেক্ষায় রইলেন। কিন্তু সব কিছু ভণ্ডুল করে দিল এক দাসী। সেই দাসীর নাম মন্থরা। রাজা দশরথের মেজরানী কৈকেয়ীর পেয়ারের ঝিসে। সেই কৈকেয়ীর কানে কানে পরামর্শ দিলে এই বেলা রাজার কাছ থেকে তার কথা মতো দুটি বর চেয়ে নিতে, নইলে কিন্তু পরে পস্তাতে হবে বলে রাখছি। মন্থরার পরামর্শ মতো কৈকেয়ী দশরথের কাছে গিয়ে বললেন, মহারাজ, যুদ্ধে আহত হয়ে অসুস্থ হলে আমি যখন আপনার সেবা করেছিলাম, আপনি তখন খুশি হয়ে আমাকে দুটি বর দিতে চেয়েছিলেন। কিন্তু আমি বলেছিলাম, এখন থাক, দরকার মতো পরে চেয়ে নেব। কিন্তু এখন সেই বর আমি প্রার্থনা করছি। দশরথ জবাব দিলেন, নিশ্চয়ই পারো। আমি আমার প্রতিশ্রুতি কখনো ভুলি না। কি চাও তুমি বলো, এখনই তা পাবে। ভবিষ্যতের এক মহাসুখ কল্পনা করে মেজরানী কৈকেয়ী তখন চেয়ে বসলেন দুটি বর। এক বরে অযোধ্যার সিংহাসনে ভরতের অধিকার, অন্য বরে 14 বছরের জন্য
রামচন্দ্রের বনবাস। দশরথ সে কথা শুনে হাই হাই করে কেঁদে উঠলেন। রামচন্দ্রের প্রতি কেমন করে তিনি পিতা হয়ে এমন নিষ্ঠুর কাজ করবেন। কিন্তু রামচন্দ্র নিজেই সমস্যার সমাধান করে দিলেন। তিনি দশরথের কাছে গিয়ে বললেন, আপনি যখন মেজ মাকে কথা দিয়েছেন তখন তার ইচ্ছা পূর্ণ করতেই হবে। পিতৃসত্য পালনের জন্য আমি হাসি মুখে বনে যাব। আপনি কোনো দুঃখ করবেন না। সত্য পালনই শ্রেষ্ঠ ধর্ম, এই শিক্ষাই আপনি আমাকে দিয়েছেন। কাজেই আপনি আপনার কথা রাখুন। আমার বদলে ভরত রাজা হোক, আমি হাসি মুখে বনে যাই। রামচন্দ্র অযোধ্যার সকলকে কাঁদিয়ে বনবাসে রওনা হলেন। তার সঙ্গে গেলেন সীতা ও লক্ষ্মণ। রামচন্দ্রের শোকে রাজা দশরথ প্রাণত্যাগ করলেন। ভরত সে সময় মামার বাড়িতে। তিনি যখন খবর পেলেন তখন ছুটে এলেন অযোধ্যায়। এসেই মায়ের উপর অভিমান করলেন, কারণ রামকে তিনিও গভীরভাবে ভালোবাসতেন। তিনি বড় ভাইকে হটিয়ে দিয়ে কখনো রাজা হতে চাননি, এখনও চান না। কারণ রামকে ফিরিয়ে আনবার জন্যে তিনিও চললেন বনে। রামচন্দ্র কিন্তু ফিরলেন না, কারণ তার পক্ষে ফেরার অসম্ভব। পিতৃসত্য তাকে পালন করতেই হবে, নইলে পাপ করবেন তিনি, অধর্ম হবে তার। ভরত তখন নিরুপায় হয়ে রামচন্দ্রের পায়ের খড়ম জোড়া মাথায় করে অযোধ্যায় ফিরে এলেন এবং সিংহাসনে রামের প্রতীক রূপে তা রেখে নিজে তার নিচে বসে রাজ্য শাসন করতে লাগলেন। বনবাসী হয়ে রামচন্দ্রের মনে কোনো ক্ষোভ বা দুঃখ নেই, বরং মনের মধ্যেই তার এই আনন্দ ও তৃপ্তি যে তিনি প্রলোভন জয় করতে পেরেছেন, পিতা দশরথকে অধর্মের হাত থেকে রক্ষা করতে পেরেছেন। স্বামীর সঙ্গে থাকতে পেরে, তার সেবার সুযোগ পেয়ে সীতার মনেও কোনো ক্ষোভ নেই। তেমনি অসুখী হননি লক্ষ্মণ। বনবাসী হয়ে দাদা ও বৌদিকে তিনি এত ভালোবাসেন যে তাদের সেবা করাই ছিল তার কাছে বড় কথা। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা সেখানে তুচ্ছ। এইভাবে এক বন থেকে অন্য বনে ঘুরে ঘুরে রামচন্দ্র বহুদিন কাটিয়ে দিলেন। কিন্তু বিঘ্ন ঘটালেন লঙ্কার রাজা রাবণ। তিনি ছিলেন অহংকারী ও শক্তিমদে মত্ত। রাবণের ছলকৌশলে ভরা এক দুষ্ট বোন ছিল, নাম তার শূর্পণখা। বনে বনে সে মনের আনন্দে ঘুরে বেড়াতো। একদিন নয়নাভিরাম রামচন্দ্রের সুন্দর চেহারায় মোহিত হয়ে শূর্পণখা তাকে বিয়ে করতে চাইল। রাম দেখিয়ে দিলেন লক্ষ্মণকে। লক্ষ্মণের কাছে গিয়ে তাকে বিয়ের কথা বললে লক্ষ্মণ তার নাক কেটে দিলেন। শূর্পণখা তখন ক্রুদ্ধ হয়ে দাদা রাবণের কাছে গিয়ে নালিশ চালানো লক্ষ্মণের বিরুদ্ধে। রাজা রাবণ শুনে ক্রুদ্ধ হলেন। বোনকে শান্ত করে বললেন যে তিনি এর একটা বিহিত করবেন। শুধু লক্ষ্মণ নয়, তিনি রামকেও নাজেহাল করে ছাড়বেন বোনের প্রতি এই রকম অপমানের প্রতিশোধ নিতে। তারপর একদিন সোনার হরিণ রূপিণী মায়াবী মারীচকে বধ করতে রাম লক্ষ্মণ দুজনেই যখন কুটিরের বাইরে, তখন রাবণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে সীতার কাছে ভিক্ষা চাইতে গেলেন। সীতা ভিক্ষা দিতে যেই না কুটিরের সীমারেখার বাইরে এসেছেন, রাবণ তাকে তার রথে নিয়ে উধাও হলেন। সীতাকে হারিয়ে রামচন্দ্র দুঃখে শোকে ভেঙে পড়লেও মনোবল হারালেন না। তিনি তখন রাবণের কবল থেকে সীতাকে উদ্ধার করার জন্য তৈরি হতে লাগলেন। তাকে সাহায্যের জন্য এলেন কিষ্কিন্ধা রাজা সুগ্রীব, আর এলেন এক বীর ভক্ত হনুমান। তারা বিরাট এক সৈন্যবাহিনী গঠন করে যথাসময়ে রাম লক্ষ্মণকে নিয়ে লঙ্কার দিকে অগ্রসর হলেন। ভীষণ যুদ্ধ বাঁধল লঙ্কায়। সীতাকে হরণ করে নিয়ে গেল অনার্য রাজা রাবণ, কিন্তু তার কোনো অপমান করেননি।
তাকে আটকে রেখেছিলেন অশোক বনে। লঙ্কার যুদ্ধে লক্ষ্মণ রাবণের ছেলে, বীর মেঘনাদ ইন্দ্রজিৎকে বধ করতেই রাবণ বিরাট একটা আঘাত পেলেন মনে। তারপর একে একে বীর ভাই কুম্ভকর্ণ ও অন্যান্য সেনাপতিরা যুদ্ধে নিহত হল। তখন শোকে মুহ্যমান তিনি। অবশেষে রামের সঙ্গে সম্মুখ যুদ্ধে নামলেন রাবণ, কিন্তু রামের হাতেই তার মৃত্যু হলো। তারপর সেখানেই অগ্নি পরীক্ষার দ্বারা নিজেকে নির্দোষ প্রমাণ করলেন সীতা। সীতাকে উদ্ধার করে রাম লক্ষ্মণ যখন ফিরে এলেন, তখন বনবাসের নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে গেছে। এবার অযোধ্যায় ফিরে রামচন্দ্র রাজা হলেন, সীতা হলেন রানী, আর ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন তাঁদের সেবায় নিজেদেরকে উৎসর্গ করলেন। কিন্তু গোল বাঁধল আবার। প্রজাদের মধ্যে কেউ কেউ সীতাকে নিয়ে সমালোচনা করতে লাগলো। তারা রটিয়ে বেড়াতে লাগলো যে সীতা এতদিন রাবণের লঙ্কাপুরীতে ছিলেন, তাকে নির্দোষ মনে করা রামের উচিত হয়নি। রাজা যদি নিজেই এমন অনাচার করে, তাহলে প্রজারাও তা করতে শিখবে। সারা দেশে অনাচার ছড়িয়ে পড়বে। প্রজাবৎসল রাজা রামচন্দ্র তখন বাধ্য হয়ে সীতাকে পরিত্যাগ করে বনে পাঠিয়ে দিলেন। যদিও তিনি মনে প্রাণে জানতেন যে অগ্নিশুদ্ধা সীতা সম্পূর্ণ নির্দোষ, তবু প্রজাদের মনোরঞ্জনের খাতিরেই তিনি অমন কঠিন কাজ করলেন। বাল্মীকি মুনির তপবনে সীতাকে রেখে এলেন লক্ষ্মণ। সীতা তখন মা হতে চলেছেন। বনে গিয়ে সীতা টের পেলেন যে রামচন্দ্র প্রজাদের কথা চিন্তা করেই তাকে পরিত্যাগ করেছেন। তাতে বিরাট একটা আঘাত লাগলো তার মনে। কিন্তু পতিব্রতা সীতা বিরূপ হলেন না রামচন্দ্রের প্রতি, বরং নিজের ভাগ্যের উপর দুর্জয় একটা অভিমান হলো তার। শেষ পর্যন্ত বাল্মীকি মুনির আশ্রমেই তার যমজ সন্তান হলো। বাল্মীকি মুনি তাদের নাম দিলেন লব ও কুশ। রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন, তখন আমন্ত্রণ জানালেন মহামুনি বাল্মীকিকে। মুনির সঙ্গে লবকুশও এলেন অযোধ্যায় ও মুনির রচিত রামায়ণ গান করলেন। তারপর লবকুশের পরিচয় জানতে পেরে রামচন্দ্র সীতাকে আনার জন্য অনুরোধ করলেন বাল্মীকিকে। সীতা যখন রামচন্দ্রের যজ্ঞস্থানে উপস্থিত হলেন, তখন অযোধ্যাবাসীরা আনন্দ করল। রাজা রামচন্দ্র তাকে আবার অগ্নি পরীক্ষা দিতে অনুরোধ জানালেন, কারণ প্রজাদের মন থেকে সমস্ত সন্দেহ চিরতরে দূর হোক, এই ছিল তার ইচ্ছা। অভিমানিনী সীতা সে কথায় দারুণ আঘাত পেলেন মনে, কারণ বারবার এইভাবে পরীক্ষা দেওয়া লাঞ্ছনারই সামিল। তিনি তাই ধরণী দিদাহ বলে আর্তনাদ করে মাটিতে পড়ে গেলেন। সীতা ছিলেন বসুন্ধরারই কন্যা, জনক তার পালক পিতা। তাই বসুন্ধরা অর্থাৎ পৃথিবী দুভাগ হয়ে গেল এবং সীতার দেহ মাটির নিচে তলিয়ে গেল। এই ঘটনার পর রামচন্দ্র আরও বহু বছর রাজত্ব করেন। তারপর লব ও কুশের হাতে অযোধ্যার ভার এবং ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্নের ছেলেদের হাতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ভার দিয়ে সরযূ নদীতে আত্মবিসর্জন করেন। তার সঙ্গে ভরত ও শত্রুঘ্ন দেহত্যাগ করেন। লক্ষ্মণ এর আগেই স্বর্গারোহণ করেছিলেন। শ্রীরামচন্দ্রের চরিত্র বিশ্লেষণ করলে তার কয়েকটি বৈশিষ্ট্য ধরা পড়ে। তা হলো এই: তিনি ছিলেন বীর যোদ্ধা ও আদর্শ রাজা। তিনি ছিলেন পিতৃভক্ত, সত্রাশ্রয়ী ও প্রজাবৎসল। রাজা হিসাবে তিনি রাজধর্মকে সবার উপরে ঠাঁই দিয়েছিলেন। সেই রাজধর্মের প্রধান কথা হলো প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য তথা সর্বপ্রকার কল্যাণ সাধন করা। এই দিক থেকে তিনি ছিলেন কর্তব্য কঠোর। এই কর্তব্য কঠোরতার জন্য তিনি সীতাকে নির্দোষ জেনেও পরিত্যাগ করেছিলেন। প্রাণ যায় তবু বচন না যায়, অর্থাৎ প্রাণ গেলেও প্রতিশ্রুতি ভঙ্গ করব না, এই ছিল তার প্রতিজ্ঞা। এই বচনটি ছিল রামচন্দ্রের বংশের বচন। প্রাণ যায় তবু বচন না যায়, প্রাণ গেলেও
প্রতিশ্রুতি ভঙ্গ না করা, সে প্রতিজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তাঁর সুশাসনে অযোধ্যার কোনো প্রজা অসুখী ছিল না, কারো কোনো অভাব অভিযোগ ছিল না। সারা দেশে তিনি সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। রামরাজ্য তাই আদর্শ রাজ্যরূপে চিরস্মরণীয় হয়ে আছে। এই রামচন্দ্রের কয়েকটি বাণী বলে আমরা আমাদের পাঠ সমাপ্ত করব। রামচন্দ্রের কয়েকটি প্রধান বাণী। আমি পিতার আদেশ পালন করিব, কারণ তিনি প্রত্যক্ষ দেবতা। রামচন্দ্র বলছেন, আমি পিতার আদেশ পালন করব, কারণ তিনি প্রত্যক্ষ দেবতা। বীর কখনো ক্লান্ত শত্রুর সহিত যুদ্ধ করে না, তাহাকে বিশ্রাম গ্রহণের সুযোগ দেয়। আমার প্রতি স্নেহ ও আদর প্রদর্শনের সম্পর্কে সকল মাতাই আমার পক্ষে তুল্য। পিতার কোপের ভাজন হইয়া মুহূর্তকালও জীবন ধারণ করিতে ইচ্ছা করি না। আমি স্বার্থপর হইয়া পৃথিবীতে বাস করিতে ইচ্ছুক নহি। ধর্মচারিণী স্ত্রী দ্বারাই বংশের গৌরব বৃদ্ধি পায়। সত্য পালনই শ্রেষ্ঠ ধর্ম। ধর্মত্যাগে দুঃখপ্রাপ্তি অবশ্যম্ভাবী। ভাতৃরক্তে কলঙ্কিত ঐশ্বর্যে কোনো পরিতৃপ্তি নাই। বন্ধু কিংবা সুহৃদবর্গের বিনাশ দ্বারা যে দ্রব্য লব্ধ হয়, তাহা বিষাক্ত খাদ্যের ন্যায় পরিহার্য। পক্ক শস্যের যেমন পতনের ভয় নাই, সেইরূপ মনুষ্যেরও মৃত্যুর জন্য নির্ভয়ে প্রতীক্ষা করা উচিত, কারণ মৃত্যু অবধারিত। ক্ষত হইতে ত্রাণ করে যে, সেই ক্ষত্রিয়। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। ভগবান রামচন্দ্রের জন্মদিনে আমরা ভগবান রামচন্দ্রের এই বাণীগুলি স্মরণ করে আমরা নিজেদের জীবনে যদি প্রয়োগ করার চেষ্টা করি, তবেই আমাদের ভগবান রামচন্দ্রের জীবনী আলোচনা করা সফল হবে। ভগবান রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের পাঠ শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।